তাহলে বলছিলাম আমরা যে মাসটার মধ্যে উপস্থিত হয়েছি এই মাসগুলোকে কি মাস বলা হয়? হজের মাস। বলেন সবাই, কিসের মাস? হজের মাস। তার কারণ আমাদের মধ্যে থেকে যারা হজ করতে যাবেন তারা এই মাসগুলোতেই হজের একটা প্রস্তুতি নেন। যারা হজ করবেন তারা প্রস্তুতি নেন। এই জন্য আমাদের একটা সুন্নাহ হলো, রাসূলের একটা সুন্নাহ হলো অবস্থাকে কেন্দ্র করে উনি যখন বক্তব্য দিতেন, আমরা আর কি খতিব, আমরা আর কি বক্তব্য দেই, রাসূল তো বড় খতিব ছিলেন। উনি যখন কথা বলতেন সাহাবায়ে কেরাম হতভম্ব হয়ে ওনার দিকে তাকিয়ে থাকতেন। কখন যে সময় পার হয়ে যেত কেউ বলতেই পারতো না। আমরা তো শুধু ঘড়ির দিকে তাকাই। তো রাসূলের একটা সিফাত ছিলেন, উনি অবস্থাকে কেন্দ্র করে আলোচনা করতেন। যখন রমাদান, সে সময় রমাদানের আলোচনা, হজের আলোচনা। যখন দেখতেন এখন যাকাতের কথা বললে বেশি ফায়দা হবে, তখন উনি যাকাতের আলোচনা করতেন। তাহলে এটা একটা পেলাম যে অবস্থাকে কেন্দ্র করে, সময়কে কেন্দ্র করে কথা বলা, এটাও একটা রাসূলের সুন্নাহ। তো এটা যেহেতু হজের মাস, সেহেতু আমরা হজ সম্পর্কে কিছু কথা বলবো। শুনবেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 197 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। আল্লাহ পাক তার বান্দাদেরকে বোঝাচ্ছেন, ওহে আমার বান্দারা, হজ কয়েকটা মাসের সমষ্টির নাম। মানে হজ যে কয়েকটা দিন করা হয়, এই কয়েকটা দিনকে উনি বলেন নাই, উনি বলেছেন কয়েকটা মাস মিলে হয় হজ। যদিও হজের কাজগুলো কয়েকটা দিনের মধ্যেই হয়, কিন্তু একটা ইবাদত যখন আপনি করবেন তার আগ থেকে একটা প্রস্তুতি আছে না নাই? এই প্রস্তুতিটা যেন একজন মুমিন নিতে পারে, একজন মুসলিম যেন নিতে পারে, হজের যেগুলো প্রয়োজন, যে আসবাবগুলোর প্রয়োজন, এই সবগুলো যেন একজন মানুষ নিজের মাঝে আনতে পারে। যে ইবাদতগুলো শেখার প্রয়োজন, যে বিষয়গুলো শেখার প্রয়োজন, সবগুলো যেন শিখতে পারে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন হজ কয়েকটা মাসের নাম, কয়েকটা মাসের সমষ্টির নাম। প্রিয় ভাইয়েরা আমার, হজ এটা যেমন তেমন কোনো ইবাদত নয়, এটা অত্যন্ত দামি একটা ইবাদত। আমরা নামাজকেই মনে করি অত্যন্ত দামি ইবাদত। আমরা যারা মুসলিম রয়েছে আমরা মনে করি রোজাটাই মনে হয় অত্যন্ত দামি ইবাদত, কিন্তু আমরা এটা ভাবি না যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মূল যে 5টা ভিত্তি রয়েছে, মূল যে ইবাদতগুলো রয়েছে, এই 5টা মূল ইবাদতের মধ্যে থেকে হজ কিন্তু একটা। এটা আমরা কিন্তু মানতে চাই না। যাকাতও আমরা মানি, অনেকে যাকাত দেয়, কিন্তু হজ আপনার উপরে আমার উপরে ফরজ হয়েছে কিনা এইটা একটাবার আমরা চিন্তাও করি না। প্রিয় ভাইরা আমার, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ না করার উপরে, যদি কোনো ব্যক্তি হজ না করে তাহলে এই ব্যক্তিকে আল্লাহ রাসূল যতটা বেশি ধমকি দিয়েছেন অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে এত বেশি ধমকি দেন নাই। কি বলেছেন আমরা একটু পরে শুনবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা বুঝলাম হজ যেমন তেমন কোনো ইবাদত নয়। মূল যেই 5টা ইবাদত রয়েছে, এই ইবাদতগুলোর মধ্য থেকে শ্রেষ্ঠ একটা ইবাদত হলো হজ। এই হজের উদ্দেশ্য কি? এই হজ যদি আমরা পালন করে থাকি আমাদের লাভ কি? আমি বলে থাকি প্রত্যেকটা ইবাদতের একটা উদ্দেশ্য রয়েছে। নামাজের ইবাদত হলো ওয়াসজুদ ওয়াকতারি। নামাজ ইবাদতের উদ্দেশ্য কি? আল্লাহ পাক নিজেই বলেন, ওহে আমার বান্দা, তোমরা সিজদা দাও, অর্থাৎ নামাজ আদায় করো আর আমার নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ পড়ো। ঠিক তদরূপ ভাবে হজ এমন দামি একটা ইবাদত, যদি কোনো ব্যক্তি হজ আদায় করতে পারে আর এই ব্যক্তির হজটা যদি সব বিধান মেনে কবুল হতে পারে, তাহলে এই ব্যক্তির সাথে আল্লাহর কানেকশন আর ভালোবাসাটা বাড়িয়ে যায়। সুবহানাল্লাহ বলো। তাহলে আমরা বুঝলাম যদি কোনো ব্যক্তি হজ করতে পারে তাহলে আল্লাহর সাথে তার ভালোবাসাটা বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর সাথে ভালোবাসা বৃদ্ধি পাবে, এটা তো খুব কম বিষয় না।
অনেক বড় একটা বিষয়। তার কারণ আপনারা জানেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন ভালোবাসাকে সৃষ্টি করলেন, ভালোবাসা তো একটা সিফাত না একটা গুণ। এই ভালোবাসা মহাব্বত এটা কিন্তু প্রত্যেকটা মানুষের মাঝে থাকে না। কোনো কোনো মানুষের মাঝে ভালোবাসা খুব বেশি, আবার কোনো কোনো মানুষের মাঝে ভালোবাসা কম। আমরা ভালোবাসা বলতেই খারাপের দিকে দৃষ্টিপাত করি, কিন্তু ভালোবাসা এটা তো একটা পবিত্র জিনিস, এটা খুব দামি জিনিস। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, ওনার একটা গ্রন্থ রয়েছে হুজ্জাতুল বালিগা। এই হুজ্জাতুল বালিগা গ্রন্থের মধ্যে উনি বলেন যে যদি কোনো ব্যক্তি হজ করতে পারে, আল্লাহর রাসূল যে বিধানগুলো বলেছেন, যে নিয়ম কানুনগুলো বলেছেন, এই সবগুলো মেনে যদি কোনো ব্যক্তি হজ করতে পারে, তাহলে তার সাথে আল্লাহর সম্পর্কটা অর্থাৎ ভালোবাসাটা বৃদ্ধি পায়। আমরা অনেকে বুঝি না যে আমরা তো আল্লাহকে ভালোবাসি, তার কারণ রাসূল বলেছেন একজন ব্যক্তি প্রকৃত মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সেই মুমিনের ভালোবাসাটা পৃথিবীর সবচাইতে বেশি কার সাথে না হবে? আল্লাহর সাথে না হবে। এটা আমরা বুঝি যে আমরা আল্লাহকে ভালোবাসি, এটা সবাই বুঝি, কিন্তু আল্লাহ যে আমাদেরকে ভালোবাসে এটা আমরা কিন্তু সবাই বুঝতে চাই না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা এর 195 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। ওহে বিশ্ববাসী তোমরা জানিয়ে নাও, ওহে বিশ্ববাসী তোমরা যারা আমার বান্দা রয়েছো, তোমরাই যে শুধু আমাকে ভালোবাসো এমনটা না, আমিও তোমাদেরকে ভালোবাসি। তবে উত্তম হলো, তবে আমি তাদেরকে ভালোবেসে থাকি যারা মুহসিন বান্দা। যারা মুহসিন বান্দা, যারা খালেস বান্দা, তাদেরকেই আমি ভালোবেসে থাকি, গুনাহগার বান্দাকে ভালোবাসি না। তাহলে আমরা পেলাম আল্লাহ আমাদেরকে ভালোবাসে। আমরা কিভাবে আল্লাহকে ভালোবাসি? আল্লাহ রাব্বুল আলামিন এটাও জানিয়ে দিলেন, আমার বান্দাগুলোর মধ্য থেকে কিছু কিছু মুমিন বান্দা রয়েছে, কিছু কিছু ঈমানদার বান্দা রয়েছে। সেই বান্দা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আমার কিছু ঈমানদার বান্দা রয়েছে, যে ঈমানদার বান্দাগুলো পুরা পৃথিবীর সবচাইতে বেশি আমাকে ভালোবাসে। ভালোবাসা, আল্লাহ আমাদেরকে বাসেন, আমরা আল্লাহকে বাসি। তবে শর্ত হলো আল্লাহ আমাদেরকে কখন ভালোবাসবেন? যদি আমরা মুহসিন হতে পারি। আর একটা বিষয় হলো, আমাদের ভালোবাসা আর আল্লাহর ভালোবাসা কি সমান হতে পারে? বলেন। আল্লাহ পাক ভালোবাসাকে সৃষ্টি করার পরে কয়টা ভাগ করেছিলেন? 100টা। তারপরে উনি উনার মাঝে কয়টা ভাগ রেখেছেন? 99টা। আর আমাদের মাঝে কয়টা দিয়েছেন? একটা। এই একটা জীবজন্তু পেয়েছে। এই যে গরু ছাগল দেখি না, দেখি কি দেখি না, বলেন ক্যাঙ্গারু, সে তার বাচ্চাকে কোথায় রাখে? নিজের মাঝে রাখে। অনেক মুরগি দেখবেন যখন কাক তার মাঝে আসে, সে তার বাচ্চাকে আগলে রাখার জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দিতে চায়। এরপরেও সে চায় তার বাচ্চাকে যেন কাক ধরতে না পারে। এইটা কিসের খেলা? ভালোবাসার খেলা। অনেক মা রয়েছে, তার বাচ্চার একটা অসুখ হয়েছে, যেই অসুখ ভালো হবে তার মার জীবন দিয়ে, তার মা চায় আমার বাচ্চা বাঁচুক, তারপরেও আমার বাচ্চা যেন মারা না যায়। অনেক মা রয়েছে, অনেক বাবা রয়েছে, নিজের জীবনটাকে ধ্বংস করে দিয়েও ছেলে মেয়েকে বাঁচাতে চায়। এইটা কিসের খেলা? ভালোবাসার খেলা। প্রিয় ভাইরা, সমাজের মধ্যে এমন অনেক মানুষ পাবেন, অনেক যুবক যুবতী পাবেন, যারা ভালোবাসার কারণে নিজের জীবনকে দিয়ে দেয়। কথা কি ভুল বললাম? বলেন ভুল বললাম? অথচ যেই যুবকটা একজন যুবতীর জন্য নিজের জীবন দিয়ে দিচ্ছে, যে যুবতীটা যে যুবকের জন্য ভালোবাসার কারণে নিজের জীবন দিয়ে দিচ্ছে, তার কাছে ভালোবাসা আছে কয় পার্সেন্ট? 1%-এরও যারা পরিমাণ হিসাব করলেও নাই, চিটা ফোটা একটু দেয়া আছে। তার কারণ 1% তো আল্লাহ পাক পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটা মানব জাতি, প্রত্যেকটা জীবের মাঝে বন্টন করে দিয়েছেন। তাহলে সেই যুবক আর যুবতী কতটুকু পেয়েছে? এই এতটুকু ভালোবাসা পেয়েও
ভালোবাসা রাখতে না পেরে সে নিজের জীবনকে দিয়ে দিচ্ছে। কথা কি ভুল বললাম বলেন? নিজের জীবন দিয়ে দিচ্ছে। আপনারা সোশ্যাল মিডিয়ায় শুনেছেন অনেক হিন্দু তারা মুসলিম মেয়েদের সাথে সম্পর্ক করে, মুসলিমদের সাথে খারাপ কাজ করে, অবৈধ কাজ করে তারা চাচ্ছে তাদের সন্তান মুসলিম মেয়েদের পেটের মধ্যে দিয়ে দিতে। চাচ্ছে কি চাচ্ছে না বলেন? এটা তাদের একটা ষড়যন্ত্র। অনেক মুসলিম মেয়েরা বুঝতেছে, তারা তো ফেসবুক বেশি চালায়, তারা তো এই মিডিয়াগুলোতে বেশি থাকে, তারা বোঝে যে আমার যার সাথে সম্পর্ক রয়েছে এ একটা হিন্দু, সে জানে, তারপরেও ভালোবাসার কারণে সেখান থেকে ছুটতে পারছে না। এখানে একটা বিষয় বেশ কিছুদিন আগে শুনেছিলাম, আবার গত কয়েকদিন আগে শুনলাম যে 2 বছর ধরে একটা মেয়ের সাথে সম্পর্ক এক হিন্দু, পরবর্তীতে সাক্ষাৎকারে সে বলছে যে আমার সাথে 2 বছর ধরে সম্পর্ক, সে আমার সাথে যত ধরনের অবৈধ কাজ আছে সব করেছে, কিন্তু হিন্দু বেটায় সে এখন অস্বীকার করে। কিন্তু এখানে দোষ কার বলেন তো দেখি? আমাদের মুসলিম মা বোনদের দোষ। তারা তো দেখছে যে তাদের একটা চক্র, তারা চেষ্টা করতেছে কিভাবে মুসলিম মেয়েগুলোকে নষ্ট করা যায়, কিন্তু তারা জানার পরেও যেহেতু এই কাজে পা দিচ্ছে, আমি মনে করি এটা তাদেরই বড় দোষ। প্রিয় ভাইরা, আমরা যেখানে ছিলাম সেটা হলো যে ভালোবাসা একজন মানুষের কাছে এত বড়, অল্প একটু পাওয়ার পরেও যে একজন মানুষ হিন্দুকে দেখে না, একজন মানুষ নিজের জীবনের দিকে লক্ষ্য করে না, সে নিজের জীবন পর্যন্ত দিয়ে দিচ্ছে। কতটুকু পেয়েছে? অল্প পরিমাণ পেয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন 99% ভালোবাসা নিজের মাঝে রেখে দিয়েছেন। উনি যখন বললেন আমি আমার বান্দাকে ভালোবাসি, তাহলে উনি কতটা বেশি ভালোবাসতে পারেন? আপনাদেরকে ধারণায় আছে বলেন? আমরা এতটুকু পরিমাণ ভালোবাসা পেয়ে একজনের জন্য আমরা নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিচ্ছি, আর আল্লাহ পাক 99% ভালোবাসা রেখে দিয়েছেন। আবার উনি নিজেই বলছেন যে আমি আমার বান্দাদেরকে ভালোবাসি। তাহলে আল্লাহ কতটা ভালোবাসতে পারেন আমাদেরকে, আপনাকে এবং আমাকে। প্রিয় ভাইয়েরা আমার, মুহাদ্দিসিনে কেরাম এটাই বলেছেন যে একজন মানুষ যখন হজ করবে, সেই মানুষের সাথে আল্লাহর যে সম্পর্কটা বৃদ্ধি পাবে, সেই সম্পর্কের নাম হলো ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, মানুষের একটা অভ্যাস হলো, মানুষের একটা সিফাত হলো, যখন মানুষ কাউকে ভালোবাসে, যখন আপনি কাউকে মহাব্বত করবেন, যখন আপনি কাউকে ভালোবাসবেন, তখন আপনি তাকে দেখতে চাইবেন। কথা কি ভুল বললাম? আপনাদের প্রত্যেকের মাঝে ভালোবাসা আছে, আমার মাঝে ভালোবাসা আছে। আমি প্রথমেই বলেছি ভালোবাসা বলতে গেলেই আমাদের দৃষ্টি যায় খারাপ দিকে, কিন্তু এটা ঠিক না। ভালোবাসা তো পবিত্র জিনিস। আমার মাঝে ভালোবাসা রয়েছে, আপনার মাঝে আছে। আপনার সন্তানের উপর আপনার ভালোবাসা আছে। আপনার সন্তানের কথা যখন আপনার মনে পড়ে, আপনার সন্তানকে আপনি দূরে রেখেছেন পড়ালেখা করার জন্য, যখন তার কথা মনে পড়ে তখন তাকে দেখতে মন চায়। আল্লাহ রাব্বুল আলামিন উনি ওনার বান্দাদের মাঝে ভালোবাসা সৃষ্টি করে দিলেন। ভালোবাসা সৃষ্টি করে দেওয়ার পরে উনি জানলেন আমার বান্দা আমাকে সব চাইতে বেশি ভালোবাসবে। আর ভালোবাসার একটা গুণ হলো, যাকে মানুষ ভালোবাসে তাকে দেখতে চাই। আমার বান্দা আমাকে ভালোবাসে, সে আমাকে দেখতে চাইবে, কিন্তু দুনিয়ার চোখ দিয়ে বান্দা আমাকে দেখতে পাবে না। কিন্তু যদি আমি কিছু উপকরণ, আবার কিছু সিস্টেম আমি দুনিয়ার মধ্যে জারি করে দেই, আমার কিছু নিদর্শন আমি দুনিয়ার মাঝে রেখে দেই, আমার বান্দা আমার নিদর্শন দেখে এতটুকু হলেও সে তার মনকে সান্ত্বনা দিতে পারবে। আমার কিছু নিদর্শন যদি আমি দুনিয়াতে রেখে দেই, আমার নিদর্শন দেখে হলেও আমার বান্দা বুঝবে যে আমার রব আছে, আমার রবকে তো আমি জান্নাতে গিয়ে দেখবো, কিন্তু আমার রবের নিদর্শন আমি দুনিয়াতেই দেখে নিলাম। প্রিয় ভাইরা আমার, অনেক মুহাদ্দিস বলেছেন যে ব্যক্তির উপরে হজ ফরজ হয়েছে, এই ব্যক্তি হজ বাদে সব ইবাদত করলো, কিন্তু তার ইবাদতটা অপূর্ণাঙ্গ থেকে গেল। কেন সেটা? তার কারণ আল্লাহ পাক তাকে সব কিছু দিয়েছেন,
সব ইবাদত করলো কিন্তু আল্লাহর নিদর্শনটা দেখলো না। এর চাইতে হতভাগা আর কেউ হতে পারে? বলেন, এর চাইতে বড় হতভাগা তো আর কেউ হতে পারে না। এই জন্য অনেক মুহাদ্দিস বলেছেন, একজন ব্যক্তি রোজা রাখলো, যাকাত দিল, রমাদানের রোজা রাখলো, নামাজ পড়লো, সব করলো, শেষ পর্যায়ে এই ব্যক্তির জন্য উচিত হলো আল্লাহর ঘরটা দেখে তার জীবনের সব গুনাহগুলোকে কি করে নেওয়া? বলেন, সবাই বলেন, কি করে নেয়া? মাফ করে নেয়া। প্রিয় ভাইরা আমার, বলছিলাম একজন মানুষের ভালোবাসা যদি থাকে, তার মন চাইবে সেই ভালোবাসার জিনিসকে দেখতে। যেহেতু একজন প্রেমিক তার প্রেমিকাকে ভালোবাসে, সে সব সময় চায় কিভাবে তার প্রেমিকাকে দেখবে। একজন বাবা তার সন্তানকে ভালোবাসে, সে সব সময় চায় আমার সন্তানকে আমি কিভাবে দেখব, কখন দেখব। যেহেতু একজন মুমিন বান্দা আল্লাহকে সব চাইতে বেশি ভালোবাসে, কিন্তু আল্লাহকে তো এই দুনিয়ার চোখ দিয়ে দেখা সম্ভব না। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কিছু নিদর্শন, অর্থাৎ বাইতুল্লাহ, ওনার ঘর উনি দুনিয়ার মাঝে স্থাপন করে দিলেন এবং জানাই দিলেন, ও আমার বান্দা, তোমরা যারা আমার নিদর্শনকে দেখতে চাও, যারা আমাকে ভালোবাসো, এই যে আসো, এসে দেখে যাও আমার ঘরকে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই ঘরকে কেন্দ্র করে ইবাদত করে থাকি, যেই ঘরকে কেন্দ্র করে আমরা হজ করে থাকি, এই ঘর সম্পর্কে কিছু কথা শোনার দরকার আছে না নাই? বলেন, এই ঘরটা মূলত আসলো থেকে, এই ঘরটা মূলত স্থাপিত হয়েছে কত হিজরিতে কিংবা কত সনে, জানার দরকার আছে না নাই? বলেন, আপনারা অনেকেই জানেন পুরা পৃথিবী এরকম স্থল ভাগ আগে, বলেন বলেন, কথা বলেন, ছিল না। পুরা পৃথিবী কি ছিল? পানি ছিল। যেটা বর্তমানে বৈজ্ঞানিক বলছেন পুরা পৃথিবী পানি ছিল, কিন্তু আল্লাহ রাসূল বলে গেছেন কতদিন আগে? বলেন, 1400 বছর আগেই উনি বলেছেন যে পুরা পৃথিবী ছিল আগে পানি। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এই পুরা পৃথিবীটা ছিল পানি। আল্লাহ রাব্বুল আলামিন পানিকে আদেশ করলেন, ও পানি তুমি ঘোরা শুরু করো। পানিটা যখন এক পর্যায়ে ঘোরা শুরু করে দিল, ঘুরতে ঘুরতে পানির মাঝে একটা ফেনা আসলো। এই ফেনা আসার পরে ফেনাটা যখন মাঝখানে গিয়ে লাগলো, মাঝখানে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেনাটাকে আদেশ করলেন, ও ফেনা তুমি জমাট হয়ে যাও এবং তুমি মাটিতে পরিণত হয়ে যাও। আপনারা দেখবেন একটা পাত্রের মাঝে পানি নেওয়ার পরে পানিকে যখন আপনি নাড়া দিবেন, পানিটা ঘোরাফেরা শুরু করে। এই পানিতে যখন কোনো ময়লা থাকবে, ময়লাটা যায় কোথায়? ধারে নাকি মাঝখানে? বলেন, মাঝখানে গিয়ে জমা হয়। ফেনাগুলো যখন মাঝখানে গিয়ে এসে জমা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন তুমি শুকিয়ে যাও, শক্ত হয়ে যাও, এবং পুরা পৃথিবীর চতুর্পার্শ্বে পানি, মাঝখানে হয়ে গেল মাটি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করলেন, দুনিয়াতে আমি আমার একটা ঘর নির্মাণ করতে চাই, যেই ঘরের নাম থাকবে বাইতুল্লাহ, যেই ঘরের নাম থাকবে মসজিদুল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে সাইয়্যিদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টির 2000 বছর পূর্বে সেই ঘরটা নির্মাণ করেছিলেন। সুবহানাল্লাহ। কার 2000 বছর পূর্বে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মেরও 2000 বছর পূর্বে কার মাধ্যমে সৃষ্টি করেছেন? ফেরেশতাদের মাধ্যমে। আপনাকে যদি কেউ প্রশ্ন করেন যে বলেন তো দেখি পুরা পৃথিবীর মধ্যে সবচাইতে পুরাতন ঘর, সর্বপ্রথম ঘর কোনটা? আপনারা কোনটা বলবেন? বলেন, সবাই বলেন কোনটা? বাইতুল্লাহ, অর্থাৎ মসজিদুল হারাম, যেই ঘরকে কেন্দ্র করে আমরা কি করে থাকি? হজ করে থাকি। এরপরে সাইয়্যিদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্মগ্রহণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন ওনাকে সৃষ্টি করলেন, ওনাকে যখন জমিনে প্রেরণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে ওনাকে দেখাই দিলেন, এখানে আমার ঘর ছিল, এখানে আমার ঘর ছিল তোমার সৃষ্টির 2000 বছর পূর্বে, তুমি আবারও এখানে একটা ঘর নির্মাণ করো। উনি আবার সেই জায়গাতেই একটা ঘর নির্মাণ করলেন। আবার উনি যখন চলে গেলেন,
সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানাই দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলে দিলেন, ও আমার খলিল, এখানে আমার একটা ঘর ছিল, তুমি ওনার ছেলে ইসমাইলকে নিয়ে সেখানে একটা কি করলেন বলেন, ঘর নির্মাণ করলেন। প্রিয় ভাইরা আমার, তাহলে সর্বপ্রথম এই ঘর নির্মাণ করেছিল কে? ফেরেশতা। কার আদেশে? আল্লাহর আদেশে। তারপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে এই ঘর যে নির্মাণ করা হলো, এই ঘরের কাজ কি এবং এই ঘর যে প্রথম ঘর সেটা আমরা বুঝবো কিভাবে? এই যে আমি মৌখিকভাবে বলে দিলাম, এইটা সবাই বিশ্বাস করতে চায় না। চাই বলেন? কারণ মৌখিকভাবে তো অনেক কথাই বলা হয়, যেই কথার কোনো ভ্যালু থাকে না। যখন আপনি কোরআন হাদিস থেকে কোনো কথা পাবেন, সেই কথাটাকে আপনি 100% কি করবেন বলেন? বিশ্বাস করবেন। তার কারণ সমাজে অনেক কিস্সা কাহিনী আছে, অনেক কিস্সা কাহিনী, যে কিস্সা কাহিনীগুলো একজন প্রকৃত মুমিন কখনো পরিপূর্ণ বিশ্বাস করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতের মধ্যে জানাই দিলেন, ওহে আমার বিশ্ববাসী, আমার এই ঘর সম্পর্কে তোমাদের যদি কোনো ডাউট হয়ে থাকে, যদি কোনো সন্দেহ হয়ে থাকে, এই ঘর সর্বপ্রথম ঘর না, তাহলে আজকে থেকে নিয়ে এই ঘর সম্পর্কে সর্বপ্রকার সন্দেহ তোমরা দূর করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে তোমরা যে ঘরগুলো নির্মাণ করেছো, তোমরা যে 10 তলা 20 তলা বাড়ি নির্মাণ করেছো, ওহে আমার বান্দা, এই ঘরগুলোর পূর্বে আমি আমার ঘর নির্মাণ করেছি। সেই ঘরের নাম হলো বাইতুল্লাহ আর বাইতুল মসজিদুল হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে জানাই দিলেন। কোন সূরার ভিতরে আছে? সূরাতু আলে ইমরানের 96 নম্বর আয়াতের মধ্যে, ইন্না আউওয়ালা বাইত, সর্বপ্রথম ঘর হলো উযিআ লিন-নাস, যেই ঘরকে মানুষের জন্য বানানো হয়েছে। কিসের কারণে? উযিআ লিন-নাস বিবাক্কাতা মুবারাকান। এই ঘরটা আবার কোথায়? এই ঘরটা আবার কোথায় সেটাও জানাই দিলেন। বিবাক্কা অর্থাৎ মক্কায়। অনেক মানুষ, যদি আমরা মিলিত হয়ে বাইতুল্লাহর মতো একটা ঘর নির্মাণ করি বাংলাদেশে, এই ঘর কি সেই ঘর হবে নাকি বলেন? এই জন্য উনি এটাও বলে দিলেন যে এই ঘরটা হলো মক্কায় অবস্থিত। আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও জানাই দিলেন, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাহাবায়ে কেরাম ওনাকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন তো দেখি পুরা পৃথিবীর মধ্যে সবচাইতে প্রথম ঘর কোনটা? আল্লাহর রাসূল বললেন, আইয়ু মাসজিদিন বুদিআ ফিল আরদি আউওয়ালান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন তো দেখি কোন ঘরটা, কোন মসজিদটা পুরা পৃথিবীর মধ্যে সবচাইতে প্রথম? আল্লাহর রাসূল বললেন, ক্বালা আল মসজিদুল হারাম। মসজিদুল হারামটাই হলো, অর্থাৎ বাইতুল্লাহটাই হলো সর্বপ্রথম ঘর, সর্বপ্রথম মসজিদ। তাহলে আমরা বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে জানাই দিলেন সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ। রাসূলও জানাই দিলেন সর্বপ্রথম ঘর হলো মসজিদুল হারাম অর্থাৎ বাইতুল্লাহ। তাহলে আমরা কোরআনের মাধ্যমে পেলাম এবং কার মাধ্যমে পেলাম? হাদিসের মাধ্যমে পেলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 97 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। এই ঘরটা হলো মুমিনদের জন্য রহমত স্বরূপ। এই ঘরের চতুর্পার্শ্বে আমি অনেক নিয়ামত রেখে দিয়েছি, আমি আমার অনেক নিদর্শন রেখে দিয়েছি। মুহাদ্দিসিনে কেরাম এর অনেক নিদর্শন বের করেছেন, অনেক আলামত বের করেছেন। সেগুলোর মধ্যে থেকে সবচাইতে শ্রেষ্ঠ হলো, সেগুলোর মধ্যে থেকে সবচাইতে শ্রেষ্ঠ হলো মাকামে ইব্রাহিম। যেই মাকামে ইব্রাহিম হলো কোমর পর্যন্ত একটা পাথরের নাম, যেই পাথরের উপরে চড়ে সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছিলেন। সুবহানাল্লাহ। মাকামে ইব্রাহিম হলো তার আয়াতগুলো অর্থাৎ নিদর্শনগুলোর মধ্যে থেকে একটা। এই পাথরটা এখনো আছে,
এই পাথরের উপরে উঠে উনি কি করেছিলেন বলেন? বাইতুল্লাহ শরীফটা নির্মাণ করেছিলেন। এই পাথরটা এত মুআজিজা সম্পন্ন ছিল, যখন আপনি মনে করেন এই পর্যন্ত গাঁথলেন, গাঁথার পরে পাথরটা তো উঁচা না, তখন পাথরটা আল্লাহর কুদরতি কারিশমায় পাথরটা পর্যন্ত দাঁড়িয়ে যেত, উঁচা হয়ে যেত। যেই পরিমাণ উঁচা হওয়ার প্রয়োজন সেই পরিমাণ উঁচা হয়ে যেত। এই পাথরটা এখনো আছে। যেখানে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইট গাঁথতেন, পাথর গাঁথতেন, সেখানে ওনার পায়ের দাগটাও এখনো আছে। ওনার নিদর্শনগুলোর মধ্যে থেকে, অর্থাৎ বাইতুল্লাহ নিদর্শনগুলোর মধ্যে থেকে এটাও একটা নিদর্শন, সাফা মারওয়া, যেখানে কি করে হাজী সাহেবরা দৌড়াদৌড়ি করে। আবার নিদর্শনগুলোর মধ্যে থেকে এটাও একটা নিদর্শন, বিরুজ জামজাম, অর্থাৎ মাউজ জামজাম, জামজাম কূপ। যেই জমজম কূপের পানি হাজী সাহেবগণ পান করে তাদের অন্তরটাকে কি করে বলেন? শীতল করে ফেলে। প্রিয় ভাইরা, তাহলে আমরা পেলাম সর্বপ্রথম ঘর ছিল বাইতুল্লাহ, এবং এই বাইতুল্লাহকে কেন্দ্র করে আল্লাহ পাক অনেক পার্শ্বে, সেইটার পার্শ্বে কিছু নিদর্শন রেখে দিয়েছেন। তার মধ্যে থেকে মাকাম ইব্রাহিম আছে, মাউজ জামজাম, বিরুজ জামজাম, জামজাম কূপ আছে, এবং সাফা মারওয়া রয়েছে, যেগুলো উল্লেখযোগ্য এবং অন্যতম। প্রিয় ভাইরা আমার, এই তো ঘর হয়ে গেল। ঘর হওয়ার পরে এই ঘরের কাজ কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ওহে আমার খলিল, তুমি তো সুন্দর করে ঘর নির্মাণ করলে, কিন্তু এই ঘরের কাজ কি এখন আমি তোমাকে বলে দেই। কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাজের 27 নম্বর আয়াতের মধ্যে পুরা বিশ্ববাসীকে জানাই দিলেন, যতগুলো ধনী মানুষ রয়েছে যাদের উপরে হজ ফরজ হয়েছে, প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ওহে আমার খলিল, ঘর নির্মাণ শেষ, তুমি পুরা বিশ্ববাসীর মাঝে এলান করে দাও, তারা যেন আমার ঘরে আসে, আমার ঘরের তাওয়াফ করে, আমার জমজম কূপের পানি খেয়ে যায়, সাফা মারওয়ায় তারা দৌড়াদৌড়ি করে যায়। তাদের যদি কোনো গুনাহ থাকে, হাজরে আসওয়াদকে চুম্বন দিয়ে যেন তারা তাদের গুনাহগুলোকে মাফ করে নিয়ে যায়। ওহে আমার খলিল, তুমি পুরা বিশ্ববাসীকে জানিয়ে দাও, অর্থাৎ তুমি এই ঘরের এলান করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করে বসলেন, ও আল্লাহ, আমার কণ্ঠ সর্বোচ্চ তো হয় ওই পাহাড়ের চূড়া পর্যন্ত যাবে, পুরা বিশ্ববাসীকে আমি কেমন করে জানাই দেব? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, আলাইকাল আযান, ও ইব্রাহিম, তোমার উপরে আবশ্যক হলো শুধুমাত্র কেবলমাত্র আযান দেয়া, অর্থাৎ ইলান দেওয়া, ওয়া আলাইকাল বালাগ, আর আমার উপরে কর্তব্য হলো, বিধান হলো, আমার উপরে আবশ্যক হলো আমি প্রত্যেকটা মানুষের কান পর্যন্ত পৌঁছায় দিব। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, মুহাদ্দিসিনে কেরাম বলেন, সেই দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই আলানটা দিয়েছিলেন, সেই দিন যারা মায়ের পেটে ছিল, ওই দিন কিছু কিছু বাচ্চা মায়ের পেটে ছিল কি ছিল না বলেন? সবাই তো দুনিয়াতে ছিল না। অনেক মুহাদ্দিসিনে কেরাম বলেন, যারা পেটের ভিতরে ছিল তারাও ওনার সেই আজানটা শুনেছিল। যারা পৃথিবীর দূর দূরান্তে ছিল, যারা সেখানে ছিল না, অনেক দূরে ছিল, তারাও সেই আজানটা শুনেছিল। এমনকি যারা দুনিয়াতেও নাই, যারা মায়ের পেটেও নাই, যারা রূহুল আরওয়াহ, রূহের জগতে ছিল, তারাও সেই আযানটা শুনেছিল। বলেন আল্লাহু আকবার। এই আযানটা যখন শুনলেন, শোনার পরে প্রত্যেকটা মানুষ দূর দূরান্ত থেকে, আল্লাহ পাক কোরআনের মাঝে এটাই বলেছেন, যারা পাশে রয়েছে তারা হেঁটে হেঁটে আসবে, রিজালাও আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। রিজাল অর্থাৎ কি? হেঁটে হেঁটে আসবে, অর্থাৎ যারা আশপাশে আছে তাদের তো উটের প্রয়োজন নেই, এবং এমন দূর দূরান্ত থেকে আসবে, যারা দূর দূরান্ত থেকে আসতে আসতে তাদের উটগুলো ক্লান্ত হয়ে যাবে। তাহলে কত দূর দূরান্ত থেকে? এখন আমাদের মাঝ থেকে এমন অনেক প্রশ্ন করতে পারে, হুজুর আমরা তো আছি বাংলাদেশে, অনেক দূরে, এই বিধানটা মনে হয় আমাদের উপরে আবশ্যক না।
আল্লাহ পাক কোরআনের মাধ্যমেই জানিয়ে দিলেন যে উট দুর্বল হয়ে যাবে আস্তে আস্তে, তাহলে কত দূর থেকে আসতে হবে। এর মাধ্যমে বুঝালেন পুরা পৃথিবীর আপনি যেখানেই থাকেন না কেন, আপনার সেখান থেকেই হজের জন্য আসতে হবে যদি আপনি হজের সামর্থ্যবান হন। বোঝাতে পেরেছি কথা? প্রিয় ভাইরা আমার, এখন শুনবো হজ মূলত কার উপরে ফরজ, কখন ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন এটাও আমাদেরকে জানিয়ে দিলেন সূরাত আলে ইমরানের 97 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। ওহে বিশ্ববাসী শুনে নাও, ওহে আমার বান্দারা শুনে নাও, যারা তোমরা সামর্থ্যবান রয়েছ, সামর্থ্যবানদের উপর সবার উপরে আমার ঘরের বাইতুল্লাহর হজ করা তোমাদের উপরে ফরজ। আমার বাইতুল্লাহর হজ করা তোমাদের সবার উপরে ফরজ, যাদের উপরে তোমাদের সামর্থ্য রয়েছে, যারা তোমরা সামর্থ্যবান রয়েছ। সামর্থ্য কতটুকু? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি হজের জন্য সামর্থ্যবান কিনা এইটা বুঝতে গেলে বুঝতে হবে সে ব্যক্তি হজে যেতে এবং হজ থেকে আসতে যে পরিমাণ খরচ রয়েছে। বর্তমানে তো কেউ উট নিয়ে যায় না, যায় ঘোড়া নিয়ে যায়, তাহলে ঘোড়ার উটের কোনো ভেজাল নাই, আছে কিসের? বিমানের। বিমানে যেতে আর আসতে যে পরিমাণ খরচের প্রয়োজন এবং সেখানে কয়েকদিন থাকা অবস্থায় যে পরিমাণ খরচের প্রয়োজন, এবং এই সময়ের ভেতরে তার পরিবার ভালোভাবে নর্মালভাবে মানে মধ্যম পন্থায় চলতে যেই পরিমাণ টাকার প্রয়োজন, এই পরিমাণ টাকা যদি তার মাঝে থাকে, এই পরিমাণ সম্পদ যদি তার মাঝে থাকে, তাহলেই সেই ব্যক্তির উপরে হজ ফরজ করে দিয়েছেন কে? প্রিয় ভাইরা আমার, কথাটা খুব সুন্দর করে আপনারা শুনলেন, কিন্তু একটাবার চিন্তা করে দেখেছেন যে সবার উপরেই প্রায় হজ ফরজ। হজ ফরজ কিনা বলেন? এখন ভাববেন যে হুজুর আমার কাছে নগদ টাকা নেই, টাকা আমার কাছে কি নেই? নগদ টাকা নেই, কিন্তু আমার কাছে আছে 100 বিঘা জমি। আপনার ভালোভাবে চলতে, নর্মালভাবে চলতে যদি 5 বিঘা জমিনের প্রয়োজন হয়, 5টা ফ্ল্যাটের প্রয়োজন হয়, 5টা দোকানের প্রয়োজন হয়, এর উপরে যতগুলো রয়েছে যদি 10টা থাকে, ওই 5টার মানে যে পরিমাণ টাকা, এই টাকা দিয়ে যদি আপনি এই পরিমাণ খরচ করতে পারেন, অর্থাৎ মক্কায় গিয়ে হজ করে আসা এবং আপনার পরিবার চলার মতো টাকা যদি সেই বাড়তি 5টা ঘরের ভিতরে পাওয়া যায়, তাহলেও আপনার উপরে হজ খরচ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, সকলে পড়ে আমিন। এখন হজ সম্পর্কে কয়েকটা পয়েন্ট আলোচনা করব, কয়েকটা মাসআলা এবং কয়েকটা বিধান সম্পর্কে আলোচনা করব। সবাই খুব মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা আমার, প্রথম পয়েন্ট হলো এই হজটা এটা যেমন তেমন কোনো ইবাদত নয়, এটা অত্যন্ত দামি ইবাদত। কত দামি ইবাদত? মূল যে 5টা বিধান রয়েছে, ওই 5টা বিধানের মধ্যে থেকে উল্লেখযোগ্য একটা বিধান। তার কারণ এই হজের মাধ্যমে একজন মুমিনের সম্পর্ক হয়, ভালোবাসা হয় কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী মুসলিমের বর্ণনা, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাআজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। আল্লাহর রাসূল বললেন, ইসলামকে টিকিয়ে রাখার মূল যে 5টা কেন্দ্র রয়েছে, মূল যে 5টা বিধান রয়েছে, যেই বিধানগুলো না মানলে একজন ব্যক্তি মুমিন নাকি মুশরিক বোঝা যায় না, সেগুলোর মধ্যে থেকে উল্লেখযোগ্য হলো একটা হজ। সুবহানাল্লাহ। তাহলে আমরা পেলাম কি? উল্লেখযোগ্য বিধান হলো একটা হজ। এই হজ কি একজন ধনী ব্যক্তির উপরে প্রতি বছর ফরজ নাকি জীবনে একবার? বলেন তো দেখি, বলতে পারবেন কেউ? জীবনে একবার নাকি প্রতি বছর? আপনি পুরা বাংলাদেশের মধ্যে সবচাইতে কোটিপতি যদি হন, পুরা পৃথিবীর মধ্যে সবচাইতে যদি কোটিপতি হন, সবচাইতে ধনী হন, তাহলেও আপনার উপরে পুরা জীবনে কয়বার হজ ফরজ? একবার। সেটা আমরা শুনবো রাসূলের হাদিস থেকে। عن أبي هريرة رضي الله عنه قال
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল আমাদের মাঝে একবার ভাষণ দিচ্ছিলেন। উনি বললেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ ফারাদা আলাইকুমুল হজ্জ, ওহে সকল মানব জাতি, তোমাদের উপরে হজকে ফরজ করা হয়েছে। ফাআলাইকুমুল হজ্জ ফাহাজ্জু, তোমাদের উপরে হজকে ফরজ করা হলো, তোমরা হজ করো। ফাকালা রাজুলুন, একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে যাওয়ার পরে বলেন, আকুল্লু আমিন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হজ কি প্রতি বছর আমাদের উপরে ফরজ নাকি? প্রতিটা বছর আমাদের উপর হজ ফরজ নাকি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাকাতা, উনি চুপ থাকলেন, হাত্তা ক্বালাহা সালাসান, এমন কি সেই সাহাবী তিনবার আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যাদের উপরে হজ ফরজ, হজ কি প্রতি বছর আমাদের উপরে ফরজ নাকি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে বলে দিলেন, লাউ কুলতু নাআম লাওয়াজাবাত, যদি আমি বলে দিতাম হ্যাঁ, তাহলে প্রতি বছর তোমাদের উপরে ফরজ হয়ে যেত। ওয়ালাম্মা ইসতাতাতুম, আর প্রতি বছর হজ করা তোমাদের উপরে সম্ভব হতো না। যদিও তোমরা কোটিপতি হতে, ধনী হতে, কিন্তু প্রতি বছর গিয়ে হজ করে আসা, এটা একজন মানুষের জন্য খুব বেশি সহজ হতো না। এখানে উনি একটা কথা বলেছিলেন যে বিষয়টা আমি যেভাবে রেখেছি ওইটা ওইভাবেই থাক, তোমরা যদি বেশি চাপাচাপি করো আর আমি যদি হ্যাঁ বলে দেই, তাহলে সেটাকে খরচ করে দিবেন কে? তাহলে আমরা বুঝতে পেলাম যে হজ একজন ধনী ব্যক্তির জন্য বছরে একবারই ফরজ, অর্থাৎ তার জীবনে কয়বার ফরজ? একবার ফরজ। তাহলে অনেক মানুষ আছে, অনেক মুমিন রয়েছে যারা এরপরেও হজ করে, তাহলে তাদের হজগুলো কি হবে? বলেন কি হবে? নফল হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, عن ابن عباس رضي الله تعالى عنه لأقرأ بن حابس, আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, উনি বলেন, সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল হাজ্জু ফি কুল্লি সানাতিন লাউ ফি মারওয়াতিন ওয়াহিদাতিন, ফাকালা লা বাল মারওয়াতান ওয়াহিদান। আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি প্রতি বছর হজ করে থাকি, তাহলে এই হজটাকে ফরজ হিসাবে গণ্য হবে নাকি? আল্লাহর রাসূল বললেন, লা বাল হুয়া তাতাওয়ান, অর্থাৎ সেই হজটা হবে তোমাদের জন্য নফল। ফরজ বিধান কয়বার? একবার। এরপরেও যদি কোনো ব্যক্তি আল্লাহকে ভালোবাসে, আল্লাহর ঘরটা বারবার দেখতে চায়, সে দেখবে, কিন্তু তার সেই হজটা ফরজ হবে না। প্রিয় ভাইরা আমার, হজ এমন দামি একটা ইবাদত। আপনারা শুনেছেন ইয়াজুজ মাজুজ একটা গোষ্ঠী রয়েছে, একটা জনগোষ্ঠী রয়েছে। আমি বলেছিলাম এরা এমন জাতি হবে, সমুদ্রের পানি তারা খেয়ে ফেলবে। কয়েকজন মিলে কি করবে? সমুদ্রের পানি পর্যন্ত সাবাড় করে ফেলবে। পরবর্তী যখন আরো একটা তাদের জামাত আসবে, পানি খুঁজে পাবে না, তাহলে কি পরিমাণ ভয়ঙ্কর একটা জাতি তারা হবে। এরা যখন দুনিয়াতে আবির্ভাব করবে, এরা যখন আসবে, পুরা পৃথিবী স্তম্ভ হয়ে যাবে, হতভম্ব হয়ে যাবে। তারা কি করবে না করবে কোনো দিশা পাবে না। রাসূল বলেন, এরকম জাতি দুনিয়াতে আসার পরেও হজটা অব্যাহত থাকবে। আল্লাহু আকবার বলেন। তাহলে হজ কত দামি ইবাদত। আপনি সে সময় নামাজ পড়বেন কিনা, রোজা রাখবেন কিনা, আপনি কিন্তু চিন্তিত, কিন্তু বাইতুল্লাহতে হজ চলবে। আপনি হয়তো এখান থেকে যেতে পারবেন না তার আক্রমণের কারণে, কিন্তু সেখানে হজের বিধান যেগুলো আছে, সেখানের আশেপাশে যারা থাকবে তারা কিন্তু হজটাকে পালন ঠিক মতোই করবে। তাহলে হজ কত দামি ইবাদত। ইয়াজুজ মাজুজ এই হজের কোনো ক্ষতি করতে পারবে, ঢুকতে পারবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي سعيد الخدري رضي الله عنه قال, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন, লা ইয়াহুজ্জান্নাল বাইতা ওয়া লা ইয়াতামারান্না বা'দা খুরুজি ইয়াজুজ ওয়া মা'জুজ। ও আমার সাহাবীরা, হজ এমন দামি একটা ইবাদত,
যখন ইয়াজুজ মাজুজের আবির্ভাব হবে, তারা যখন পৃথিবীতে বিস্তার করবে, পুরা পৃথিবীতে তারা ছড়িয়ে পড়বে, কিন্তু বাইতুল্লাহ এবং তার চতুর্পার্শ্ব এমন দামি, এমন শ্রেষ্ঠ জায়গা, সেখানে তারা আসতে পারবে না। এবং সে সময় পুরা পৃথিবীর প্রত্যেকটা মানুষ হতভম্ব হয়ে যাবে, কি করবে না করবে তারা খুঁজে পাবে না। কিন্তু সেই সময়টাতেও বাইতুল্লাহ হজ চালু থাকবে। বলেন সুবহানাল্লাহ। হজ কত দামি ইবাদত প্রিয় ভাই বাবা, একটাবার চিন্তা করে দেখি হজ কত দামি ইবাদত। এই হজের মাধ্যমে একজন বান্দার সম্পর্ক হয় কার সাথে? আল্লাহর সাথে। কিসের সম্পর্ক? ভালোবাসার সম্পর্ক। আমরা অল্প পরিমাণ ভালোবাসা নিয়ে নিজের জীবন দিয়ে দেই। আল্লাহ বলেছেন, যদি কোনো ব্যক্তি আমার ঘর জিয়ারত করে যায়, আমার ঘরের তাওয়াফ করে যায়, রাসূলের ঘর জিয়ারত করে যায়, রাসূলের কবর জিয়ারত করে যায়, এই সব বিষয়গুলো যখন দেখে যাবে, হজ করে যাবে, আমি তাকে ভালোবাসবো। কি পরিমাণ ভালোবাসবে? ওই যে 99%। একবার চিন্তা করে দেখেন, আপনাকে যদি আল্লাহ ভালোবাসে, তাহলে আপনার বডিটাকে জাহান্নামে যাবে নাকি বলেন? এই জন্যই তো হজের সর্বপ্রথম যেটা ফজিলত, সেটা কি? একজন ব্যক্তি হজ করবে, তার সব গুনাহ মাফ। একজন ব্যক্তি হজ করলো, সে সোজা যাবে কোথায় বলেন? জান্নাতে। সে সম্পর্কে ইনশাআল্লাহ